অখাদ্য না, গোখাদ্য। 200-300 মিটারের পর থেকে ভালো করে কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াশা। যে আপনার লোন স্যাংশন করা যাবে না। রিস্ক নিই, কোনো লাইফের সঙ্গে রিস্ক নেওয়া একদম ঠিক নয়। একটা ভালো বর ছাড়া সব আছে তোমাদের। সাবাস, পুরো দোকান দিয়ে বসেছি রে। পৌষ সংক্রান্তি পিঠে পুলি খাওয়ার জন্য ছুটি। সবার জন্য চামচ আলাদা দিয়ে দেবে। সংস্কৃতিটা থাকুক, এটা একটা সংস্কৃতি। সকাল বাজে প্রায় 8:40। বাইরের ওয়েদারটা দেখো খালি, বুঝছো? বাপরে বাপ, বাইরে যা অবস্থা। এই গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে পৌষ সংক্রান্তি, 15th of January। তো সবাইকে আজ সংক্রান্তির দিনে শুভ অভিবাদন। প্রত্যেকের সংক্রান্তি দিনে ভালো করে পিঠে পুলি খাও, খেয়ে এনজয় করো। জেনারেলি আমাদের ছোটবেলায় স্কুলে সংক্রান্তির দিনে স্কুল ছুটি থাকতো, তাই জন্য প্লাস গতকালকে মেয়ের কম্পিটিশন ছিল, সারাদিন টায়ার্ড ছিল বলে মা আগে থেকেই বলে রেখেছিল যে আজকে সংক্রান্তির দিন স্কুল ছুটি থাকবে, মানে আমাদের তরফ থেকে। তাই তো? কে যে ঠান্ডা লাগছে? স্কুলে যাননি কেন? মা ছুটি দিয়েছে। ও, সেটাই হচ্ছে আসল ব্যাপার। এখন কি করা হবে? বাজে তো প্রায় 9:30। 9:30 বেজে গেল, উনি উঠলেন এখন ঘুম থেকে। কি আনন্দ! বাবার কাছে কয়েকটা পেজ করব, তারপর ম্যাচ করে ম্যাচ প্র্যাকটিস করব। শিডিউল টাইট। অ্যাবাকাস করবে, এই করবে, ওই করবে, ওই করবে, ওরে লিস্ট লম্বা। চলো, আমার তো সেই একই খাদ্য, গোখাদ্যের মতো। অখাদ্য না, গোখাদ্য। মুসলি খেয়ে যাবো জিমে। সকাল প্রায় 11টা বাজে। টেম্পারেচার এখনো দেখাচ্ছে 18-19 ডিগ্রি, তাই তো? ঠান্ডা লাগছে? হ্যাঁ। আর এদিকে আমাদের ডিশওয়াশারটা যে কবে দেবে ভগবান জানে। কদিন হয়ে গেল গো নিয়ে গেছে? হ্যাঁ, 10 তারিখেই নিয়েছে, রাইট। আজকে হচ্ছে 15 তারিখ। 5 দিন হয়ে গেল, এখনো কোনো খবর নেই। এমনি 15 দিন টাইম চেয়েছে, কি করবে ভগবান জানে। ঠান্ডার মধ্যেই গেল বিগড়ে ওটা। হ্যাঁ, কেলেঙ্কারি কাণ্ড আর কি। ঠান্ডা, হাত পা চলছে না লোকে, ঠান্ডার মধ্যে জলে ভিজিয়ে হাত, মহা মুশকিল হয়ে গেল। জিনিসপত্র রেখেও শান্তি নেই। কি খাচ্ছ? চা আর ওটস। কি হয়েছে, এত ঠান্ডা লাগছে কেন? এই দার্জিলিং মনে হচ্ছে তোর? সূর্যদা তো এই দেখাই দিচ্ছে না, কোথায় গেল ভগবান জানে। পুরো মেঘলা করে সকাল থেকে, আর ওরকম ঘন কুয়াশা, মেঘের লেয়ার পুরো নেমে আছে, দেখেছো? 500 মিটারের পর থেকে কিছু দেখা যাচ্ছে না। 500 মিটারও নেই বোধ হয়। 200-300 মিটারের পর থেকে ভালো করে কিছু দেখা যাচ্ছে না, পুরো ধোঁয়াশা। এই যে রাঙালুটা, দেখেছো কিরকম দেখতে? দেখতে ভালো না, কিন্তু এটা অরিজিনাল, রং ছাড়া। বাজারে গুলো যা বিক্রি করে রং চঙে করে পুরো গোলাপি রং, মোটা। এটা কাটছি তো, মানে এত পাতলা লেয়ার ভেতরে এটা। তাই তো হয়, শাকালুয়া ইয়ে তো পরিষ্কার হলে তো ছোলা কিছু পাওয়া যায় না। হ্যাঁ, কষা কিছু নেই, পাতলা একদম, মানে এরম শুদ্ধি হালকা পাতলা খাওয়া যায়। ওটুনি বটি পিছনে ঘষে ঘষেই। কি হবে, স্নান খাওয়া হবে কি কবে? খুশিতে লেগেছে? কি করছো? ওই নাচ প্র্যাকটিস করছে, ঠিক আছে। কে কি দিয়ে গেছে বললে? অর্ধেক বেগুন কে দিল? আমি না অর্ধেক বেগুন আবার সাপ্লাই করছে কিনা তোমাকে গিয়ে। এটা কি? এটা ওই সাথী দিয়ে গেছে। কি? ওহো, হ্যাঁ, পাখি শাকটা। টুপি সাবার হয়ে গেছে। কে খেলো? আমি। ও আচ্ছা, তুমি খেয়েছো। ভালো জিনিস ফেলে রাখতে নেই, খেয়ে নিতে। ও, তুমি খেলে খাও, তাহলে ওগুলো থাকবে। কি রান্না করছো তুমি আজকে? খিচুড়ি, হ্যাঁ, লাবড়া। আর খিচুড়ি আর লাবড়া। আমি তো ভাবলাম ওই রাঙালু দেখালে শুক্তো মুক্ত করছে। ভালো। কি এত মেডেল পেয়েছিস? বেশিরভাগ অ্যাবাকাসে। ও, সব দোকান দিয়ে হয়েছে রে। ওই রাজাইটা না রে? রাজাইটা ওটা না, পিঙ্ক কালারটা? সত্যি গরম হয় ভালো? কি করে বুঝলি? কালকে তো মা বলছিল দুবেলা নাকি দুজনে মিলে ঘাত চাপা দিয়েছিলি, সে ঘেমে গেছিলি বলে। হ্যাঁ, 2018। ঠিক আছে, তোর দোকান সামলা, আসছি। জিমে যাবো ভেবেছিলাম, চাবিটা আমার কাছে থাকছে না এখন। কার মাথায় কি ভূত ঢুকেছে, ছাদে নাকি ভূত দেখা দিচ্ছে, ভূতের আওয়াজ পাচ্ছে। সেই জন্য জিমের লাইট সন্ধ্যাবেলা জ্বালিয়ে রাখছে, রাতেবেলা গিয়ে বন্ধ করছে। ওই চাবি একটাই রয়েছে, ওটা সিকিউরিটির কাছে নিয়ে চলে গেছে। ওটা একটা ব্যবস্থা করতে হবে, ডবল চাবি একটা বানাতে হবে। আমি এবার নিচেই যাচ্ছি বাধ্য হয়ে সিকিউরিটির কাছ থেকে চাবি নিতে। এত
তো বেলা হয়ে গেছে, কিন্তু বাইরে ওয়েদার দেখো, ঠিক আছে? কোথায় অব্দি মেঘ নেমে এসছে, কুয়াশা হয়ে আছে এখন। সাড়ে 3টে বেজে গেল, চলো নিচে যাই। বাজে 10। দুপুরে লাঞ্চ কি? খিচুড়ি আর ঠিক আছে, আর চাটনি। দুমদাম টুকটাক করছো বলো তো? কি ও তুমি এসব আওয়াজ করছো আজকে? এমনিতেই ভূতের ভয় পাচ্ছে বাড়িতে, দুমদাম আওয়াজ হচ্ছে বলে। হ্যাঁ দেখো দেখো দেখো, এই আওয়াজ ইগো হয়ে যাবে না? কি করবে কি এগুলো ভাঙে? ও আজ তো সংক্রান্তি, জমে যাবে। তাহলে আর অফিস যাচ্ছি না। কোথায় যাবে গো? ও তাহলে কখন করবে, কখন যাবে আবার? ও ঠিক আছে, তাহলে থেকে কি করে চলে যাই অফিস? মেয়ে যখন থাকবে না কি হবে? নতুন ডায়েরিটা না, দেখেছো কি উষ্টি পিন্ডি লিখছিস? হ্যাঁ, আবার দাঁতের মধ্যে পেন মার। কি আছে এগুলো? দুটো অপশন আছে। হ্যাঁ, যেটা হবে স্যারকে দিবি? নাচের স্যার? সেটা বলবি তো? তো অনেকগুলো স্যার। তারপর এইটা নাচের ছুটকি ম্যামকে। ও ঠিক আছে। ও আচ্ছা, তো মধ্যে কথা এগুলো নিয়ে যাচ্ছিস এখন বই বই? কি ম্যামকে দেবে? যাও। আর আমার কি? খিচুড়ি। সকালবেলা ব্যাগ দামি আর আমার বেলা খিচুড়ি, তাই তো? ঠিক আছে, গরিবের যা জোটে আর কি। হ্যান্ডেল লাগিয়ে দাও, কাঁধে করে নিয়ে ঘুরবো আর কি। ঘন্টু রেডি? সাবাস, ফার্স্ট টাইম ফিউরিয়াস। 6:45 বাজে, দুপুরের লাঞ্চ করতে বসছি। খিচুড়ি, লাবড়া আর চাটনি। আজকে এত দেরি হলো কেন? ব্যাংক থেকে আজকে ক্লারিফিকেশন দিল যে আপনার লোন স্যাংশন করা যাবে না। পিছনে রিজন শুনে আমার তো মাথা খারাপ হয়ে গেছে। কি রিজন? না আপনার ক্যাশে সেল আপনার বেশি কাউন্টারে, সেই জন্য, আর জিএসটি নাম্বার দেননি সেই জন্য হবে না। এইভাবে মানে মধ্যে কথা হবে না। বুঝলাম যেটা সরকারি ব্যাংকের যা চাল হয়, কাজ না করবার যত রকম ফন্দি বা ফিকির থাকে এদের, খুব মানে মাথাটা গরম হয়েছিল। এই নিয়ে একচোট ম্যানেজারবাবুর সঙ্গে তর্কাতর্কি হলো হালকা। আর ওনারও অ্যাকচুয়ালি কোনো কনফিডেন্স নেই। হাই লোনগুলো যেখান থেকে স্যাংশন হয় সেখানে ওনার কোনো কথা একটা দাম থাকে, কিন্তু ওনার কথার কোনো প্রেশার ছিল না, যার জন্য ওরাও ব্যাপারটাকে লাইটলি নিয়েছে। আর এমনিতেই তো ওরা চেষ্টাই করে সবসময় যে কীভাবে লোনের রিকুইজিশন ক্যান্সেল করা যায়, রিজেক্ট করা যায়। মাঝখান দিয়ে আমার 20-25 দিনের সময়টা নষ্ট করে দিল। বাজে ব্যাপারটা ওখানে, মাথাটা ওখানে গরম হয়ে গেছে। কী করা যায় জানি না এখন। প্রাইভেটে এখন তাহলে পাকাপাকিভাবে দেখতে হবে, যেই কারণে আমি প্রাইভেটে এখনো পর্যন্ত অ্যাপ্রোচ করিনি ঠিক করে। সিরিয়াসলি মাথাটা খুব গরম হয়ে আছে। এবং সত্যি বড় কথা, গত সপ্তাহেও লাস্টের দিকে বললো যে হয়ে যাবে আপনার চিন্তা নেই, হয়ে যাবে। রিডিকুলাস, মাথাটা খুব গরম আছে। ওই কারণে অনেকক্ষণ ধরে তর্কাতর্কি হয়েছে, সময়টা নষ্ট হয়েছে ওই কারণে। রিমারা তো হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল গিফটগুলোকে নিয়ে, নাচের ক্লাসে যাবে। তার আগে আমার খাবারটা বেড়ে দিয়ে চলে গেছে। জাস্ট ওটাও বেরোলো, আমার খাবারটা বেড়ে জাস্ট বেরোলো, আমিও খেতে বসে গেছি। 6:45 বেজে গেছে। অফিসার যাইনি আজকে, ইচ্ছা করলো না, কাজের চাপও কম। ল্যাপটপটাকে নিয়ে বসেছি, বেশ কিছু অফিসিয়াল কাজ আছে সেগুলোকে কমপ্লিট করবো। আসল কথা, ব্যাংক থেকে যখন আজকে ফাইনালি জানালো না যে লোনটাকে স্যাংশন করা যাবে না, তারপর থেকে মুডটা অফ হয়ে আছে। যাই হোক, কিছু কাজ আছে যেগুলো আমাকে বাইরে থেকে পাঠিয়েছে হোয়াটসঅ্যাপে, সে ফাইলগুলো জয়ের কাছে পাঠিয়ে দিই। আমি এদিকে একটা ছোটো কাজ আছে, একটা সফটওয়্যার ডেভেলপও করতে হবে, একটা ফাইল রেডি করতে হবে আমার নিজের জন্যই। অনেক দিন ধরে করবো ভাবছি, কিছুতে করে উঠতে পারছি না, যেটা করেই ছাড়বো। এদিকে মেয়ে আর হিমা তো গেছে নাচের ক্লাসে, এসে আবার বানাবে পিঠে পুলি, এসব হাফ ডান করে গেছে, বাকিটা এসে করবে। বাড়িতে আছি মানে এটা ভাববেন না যে আমার কাজ কমে গেছে বা কাজ কম, উল্টে ডবল হেডেক হয়ে যায়। যে কথাটা ওখানে থাকলে ইজিলি ওদেরকে কনভে করতে পারি, সেখানে বারবার করে ফোন করতে হয়। কাস্টমাররা ফোন করেই যাচ্ছে, ফোন আসে আমার কাছে, যে ফোনটা ধরতে চাই না সেটাকে ডাইভার্ট করে দিই অফিসের নাম্বারে। সেগুলো বাছাবাছি করতে হয়, তারপরে ক্রিটিক্যাল কিছু হচ্ছে কিনা সেটা শুনতে হয় কাস্টমারদের। উল্টে বাড়িতে থাকলে আরও বেশি ফোন অ্যাটেন্ড করতে হবে, মাথা খারাপ হয়ে যায় সারাদিন। এখনও কাজ করছি, অন্তত 7 বার থেকে 10 বার ফোন করা হয়ে গেল, কি আর করবো, এটাই তো লাইফ।
মেয়েকে নাচের ক্লাসে দিয়ে আমি এসেছিলাম একটু মায়ের বাড়ি বাগবাজারে। অনেকক্ষণ এসেছি, 1 ঘন্টার ওপর হয়ে গেছে। এবার বেরোচ্ছি। জানুয়ারি মাসে 3 তারিখে সারদা দেবী জন্মদিন ছিল, আসতে পারেনি। অনেকদিন তো যাবো ভাবছি, আজকে চলে এসেছি। এখনো ক্লাস হয়নি, দাঁড়িয়ে আছে এখনো। কি খবর, চলে এলে তাড়াতাড়ি? তাড়াতাড়ি না তো, কটা ভাই? ও 15টা ভাই। 2 ঘন্টা ক্লাস করবো, কিন্তু আগে 1 ঘন্টা ক্লাস করবো। ভাই ঠান্ডা কেমন? হেভি হেভি। সাম্বারের থেকে এখানে ঠান্ডা বেশি। হ্যাঁ, এই খিচুড়ি করতে পেলো ওই বাগবাজারে মায়ের বাড়ি গিয়েছিলাম। মধ্যে ভাই দেখছিস, ওকে দিয়ে গিয়েছিলাম। 2 ঘন্টা টাইম কি করবো? না আমি খাবো না, একটু আগে খিচুড়ি খেলাম। ঠিক আছে। বলছি ঠান্ডাটা কেমন বলছো? ঠান্ডা এখানটা বেশি ঠান্ডা। বাবা, আমি খেয়ে দিয়ে দেখলাম হাওয়া খারাপ, রিস্ক ফিস নিয়ে আর মুখ দিয়ে হাওয়া বেরোচ্ছে। ও তো বললো মুখে ধরবে, ঘন হাওয়া বেরোচ্ছে। কি অবস্থা, এই জমে যাওয়া দিনে কাজে কেউ বেরোয়? ওই জন্য বেরোয়নি তো। রিস্ক নিইনি, কোনো লাইফের সঙ্গে রিস্ক নেওয়া একদম ঠিক নয়। নো লাইফ রিস্ক। কি লোভ করি না, কি এটা বললে? বেশি লোভ করবি না। কি জন্য? কোনো ব্যাপারেই কোনো কিছু। কি প্রসঙ্গে কথা তুললে? কি প্রসঙ্গে? ও ওইখানে একটা বাটিতে খিচুড়ি নিয়ে এসেছি। আগে ছিল বেশি, অনেকে 2-3টে করে নিয়ে যাচ্ছে। তুমি কি নিয়েছো? একটাই? হ্যাঁ, একটাই নিয়েছি। ওই না বলছো কিছু লোভ করিস না, তাই? আমি এই প্রসঙ্গে একটা উত্তর দিতে চাইছিলাম আর কি। লোভ করা তো দরকার নেই, তো লোভ করা তো দরকার নেই। কি নেই তোমার কাছে? একটা ভালো বর ছাড়া সব আছে তোমার কাছে। কি করছো? এই সাবাস, পুরো দোকান দিয়ে বসেছি রে। কি বানাচ্ছো এটা? পিঠে। আজকের মতো হয়ে যাবে? কি করেছে রে? লড়ো। অফিস ওয়ার্ক শেষ, এবার আবার বসবো ফাইলগুলো কপি করতে। বাজে প্রায় 11:15। মা এসে বললো, মানে রিমা এসে বললো মেয়েকে কালকে স্কুল ছুটি। সে কবে থেকে স্কুল যা বন্ধ? শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার, আবার আজকে কালকে মঙ্গলবার। এটা হচ্ছে পৌষ সংক্রান্তি পিঠে পুলি খাওয়ার জন্য ছুটি। আপাতত আজকে ডিক্লেয়ার হয়ে গেছে, কালকে মেয়ে স্কুলে যাচ্ছে না। তো হ্যাঁ, সিরিয়াসলি সকালবেলা ঠান্ডাটা মারাত্মক ছিল। কালকে দিনটা কাটুক, তারপর পরশু দিন থেকে এমনি ঠান্ডাটা কমবে। সংক্রান্তি চলে গেলেই ঠান্ডাটা কমে যায়। কি করছো গো? পিঠে একটু বানিয়েছি কম করে। আগে করতে হয়, এটুকু না করলে না। আচ্ছা, তো ঠাকুরের কাছে নিবেদন করছো? এত দূরে দিলে কেন? সামনে দাও। সবার জন্যই তো দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, সবার জন্য চামচ আলাদা দিয়ে দেবে। 10 মিনিট 13 ডিগ্রি টেম্পারেচার দেখাচ্ছে, 13। আচ্ছা, রাতের মেনু কি? সবাই তো এলাই ব্যাপার। হ্যাঁ, দেখাতে দেখাতে তো পাগল হয়ে যাবো। কি কি? ওটা আলুর দম। হ্যাঁ, আর একটুখানি পিঠে বানিয়েছি কম করে। ওই সাবাস, এটা পিঠে। আর ওটা চাটনি। ঘন্ট আইটেম ঠিক আছে। আলু উইথ পরোটা। কি চাই আর কি শীতের রাতে? খেয়ে দে চুপটি করে তাড়াতাড়ি লেপের তলা চলে যাই। 13 ডিগ্রি টেম্পারেচার এখন দেখাচ্ছে। রাত্রেবেলা মানে আর একটু পরে, এখন তো প্রায় 12টা বাজে 10, রাতের দিকে মনে ওয়েদার ফোরকাস্ট 11 ডিগ্রি। সেই রাজস্থানের ফিলিংসটা আসছে জয়সলমীরের মতো। সবাই ভালো থাকো, ভালোভাবে ঠান্ডা উপভোগ করো। শীত যতদিন আছে ততদিন তো উপভোগ, গরম তো এরপরই চলে আসবে। গরম শীত আছে ততদিন গায়ে মেখে নাও একটু ভাই, কোনো অসুবিধা নেই। ভালো করে ঠান্ডা উপভোগ করো, শীত উপভোগ করো। সঙ্গে সংক্রান্তি পিঠে পুলি খাও, লোককে খাওয়াও, যা পারো করো, কিন্তু খাও। আর আমাদের সত্যি কথা বলতে এই সংস্কৃতিটাকে বজায়ও রাখো। আজকের দিনে এটা বাঙালি জাতির কাছে একদম অবলুপ্তির শেষ পর্যায়ে বোধহয় চলে এসছে। আমি না করলাম আমিও করবো না, ন্যাচারালি। 5:30 থেকে আমি ঘুরে বেড়াচ্ছি, তখন দাঁড়িয়ে আছি। শুনছ? বাড়িতে যাওয়া বানিয়েছি কম করে হলে যাওয়া করতে পারি, যেটুকু হোক অল্প হোক, বাট প্রচেষ্টাটা থাকুক, শৃঙ্খলাটা থাকুক, নিয়মটা থাকুক, সংস্কৃতিটা থাকুক। এটা একটা সংস্কৃতি, এর পিছনে সাইন্টিফিক কারণও আছে, সেগুলো আর এক্সপ্লেন করতেই যাই না। কিন্তু স্টিল নাও, যারা খাদ্যরসিক, খেয়ে পড়ে থাকতে ভালোবাসুন, আমরা বাঙালিরা যারা খেতে ভালোবাসি, তাদের অ্যাটলিস্ট বাড়িতে এই সংস্কৃতিটাকে বাঁচিয়ে রাখা উচিত। বছরে একবারেরই ব্যাপার, করা উচিত। চলো, জ্ঞানের কথা না বলে, বাট আসলে না চলে আসে এগুলো যদি না দেখি,
কোথায় যেন অসম্পূর্ণ অসম্পূর্ণ মনে হয়, বাঙালি পরিবার হিসেবে যেন অসম্পূর্ণ ফিল করি, তাই বলে ফেলি আর কি করবো। আর থ্যাংক ইউ সো মাচ এগেন যারা যারা সাবস্ক্রাইব করছেন। আমার সাবস্ক্রাইব করার সংখ্যা ধীরে ধীরে আস্তে আস্তে করে বাড়ছে, দেখে সত্যিই খুব ভালো লাগছে। আর বিশ্বাস করুন, সত্যি কথা বলতে মনে একটা এনকারেজমেন্ট তো আসেই, অবশ্যই আসে। এইভাবে অল্প অল্প করেই সঙ্গ দিতে থাকুন, সাথে চলতে থাকুন, আশা করি বিফল হবে না। আর আবার খুব শিগগিরই আমরা একটা ট্রিপ চালু করতে চলেছি, সেটার ফাইনালাইজেশন এখনো হয়নি, পরীক্ষা ডেট দেয়নি এখন। হ্যাঁ, সেই জন্য তো কিছু ফাইনাল কিছু করা হয়নি, সব হাঁপাহাপি করে অর্ধেক প্ল্যানে রাখা আছে। কিন্তু ওই যে গালফুলুর শুনেই কিন্তু চোখটা এখন ছাড়া বড়া হয়ে গেছে। এক্সামের ডেট দিই তারপর দেখা যাবে। হ্যাঁ, এক্সামের ডেটটা এখনো দেয়নি, এদের জ্বালিয়ে মারছে। 1.5 মাস ধরে 6টা পরীক্ষা হবে, 1.5 মাস ধরে। ওটা ফাইনাল ডেট দিয়ে দিলেই আমরা একটা কিছু ফাইনাল করে ফেলবো, খুব শিগগিরই সেটা জানতে পারবে। জানি না কি করব, প্রজেক্টটা তো মাথায় নিয়ে বসেছিলাম, প্রাইভেটে একটা ট্রাই করে দেখতে হবে তারা কতদূর কি করতে পারবে কি পারবে না। ভেরি বিগ ডাউট, যদি হয়ে গেলে তো কপাল ভালো। চলো, স্টে টিউনড, স্টে হেলদি, স্টে ফিট, সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ভালো খারাপ যাই লাগুক, লাইক অথবা ডিসলাইক দুটোই দিতে পারো। কমেন্ট করলে তো খুব খুশি হব। টাটা, বাই বাই। আবার পৌষ সংক্রান্তির সবাইকে পিঠে পুলি আর পাটিসাপটা আলা মিষ্টি আলা শুভেচ্ছা। টাটা, গুড নাইট, বাই বাই।